আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে কোলেস্টেরল আপনার বাড়লে কী ব্যায়াম আপনার করা উচিত বা কীরকমভাবে লাইফস্টাইল আপনি মেনটেন করবেন। আমার এই বিষয় নিয়ে আগেও অনেক ভিডিও আছে, আজকে যে স্পেশালভাবে ভিডিওটা দিচ্ছি তাতে আমি বলে দেবো কোন কোন ব্যায়ামগুলো আপনার জন্য করা উচিত আর কি খাওয়া উচিত। আমরা সবাই জানি কোলেস্টেরল মানে একটা অতিরিক্ত ফ্যাট, যে ফ্যাটটা শরীরের পক্ষে ক্ষতিকারক, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। একটাই কথা বলি, দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে। এই ফিজিক্যাল লিডার প্রচুর ভিডিও আছে এই চ্যানেলটার মধ্যে, তাই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর একটাই কথা বলি, কোলেস্টেরল নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারবেন না। সিম্পল টিপস একটা জিনিস বলবো, যে জিনিসটা মানলেই আপনার কোলেস্টেরল ওষুধ জীবনে খেতে হবে না। প্রমাণ দিয়েছি প্রচুর পেশেন্টের, সেগুলো দেখবেন। অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, অনেক কিছুই জানতে পারবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে কোলেস্টেরল অবশ্যই শরীরে থাকা ভালো, এবং যেটা ক্ষতিকারক সেটা হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল, যেটাকে ব্যাড কোলেস্টেরল আমরা বলে থাকি। সুতরাং যে টিপসটার কথা আমি বলছি, যে টিপসগুলো মানলে আপনার কোলেস্টেরলের ওষুধ কোনো দিন খেতে হবে না, সেটা হচ্ছে একটাই টিপস, সেটা হচ্ছে আপনি প্লান্ট বেস ছাড়া অ্যানিম্যাল প্রোডাক্ট খাওয়া বন্ধ করে দিন। অ্যানিম্যাল প্রোডাক্ট মানে হচ্ছে কি, যেতে পা আছে, পা মানে মুরগির পা, মুরগির ডিম, মাংস, গরুর পা মানে গরুর দুধ বা এইসব জিনিস প্রোডাক্ট। আর ফ্যাক্টরি প্রোডাক্ট বন্ধ করে দিন, মানে ফ্যাক্টরি যে জিনিসগুলো সেগুলো বন্ধ করে দিন। আপনার কোলেস্টেরল ওষুধ জীবনে খেতে হবে না। এই যে দেখছেন না এত গাছগাছালি, এত যে পরিবেশে দেখছেন না, কোনো গাছের কোনো ক্ষমতা নেই যে আপনাকে শরীরের মধ্যে ব্যাড কোলেস্টেরল শরীরে ঢোকায়। ভগবান আমাকে ওপরওয়ালা, যখন বলি ভগবান বা ওপরওয়ালা যাই বলি আমরা, যে যার ধর্মে বিশ্বাসী, সুতরাং আমরা বলে থাকি যে ওপরওয়ালা আপনাকে দিয়েছে, আপনাকে উপযুক্ত ব্যবস্থা করে, উপযুক্ত পরিবেশ দিয়ে, সেই পরিবেশের বাইরে যখনই আপনি খাবেন কোলেস্টেরল আপনার শরীরে ঢুকবে। যখনই আপনি কোনো ফ্রাই জিনিস, ভাজা জিনিস খাবেন, তখনই আপনার কোলেস্টেরল শরীরে ঢুকবে। যখনই আপনি প্যাকেট ফুড, যে কোনো কোম্পানি প্যাকেট ফুড, বিস্কুট, কেক, পেস্ট্রি, এগুলো যদি শরীরে ঢুকবে, তখনই আপনার কোলেস্টেরল লেভেল বাড়বে। এবং অতিরিক্ত আপনাকে চিন্তা কোলেস্টেরল বাড়ায়। অতিরিক্ত মানে অনিদ্রা, মানে ঘুম হচ্ছে না, তার জন্য আপনার কোলেস্টেরল বাড়ায়। অতিরিক্ত অনিদ্রা মানে হচ্ছে কি, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক মতো নেই বলে ঘুম হচ্ছে না। আর অতিরিক্ত চিন্তা মানে আপনাকে অতিরিক্ত মানে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত নয়, অন্যকে নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন। অতিরিক্ত চিন্তা মানে হচ্ছে অতিরিক্ত উন্নতি, যে উন্নতির জন্য আপনি দিন রাত না খেয়ে না ঘুমিয়ে লাইফস্টাইল মেনটেন করছেন, তার জন্য আপনার কোলেস্টেরল বাড়ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার নেই, তার জন্য কোলেস্টেরল বাড়ছে। আর বাবা ধরে একটা কথা বলেছি, একটাই টিপস, যে টিপসটা মানলে আপনার কোলেস্টেরল কোনোদিন বাড়বে না। সন্ধ্যে 6:30টার মধ্যে রাতে খাওয়া শেষ করুন। বলে আমি পারবো না, কিন্তু আপনাকে পারতে হবে। প্রচুর ভিডিও আছে আমার, সেগুলো দেখবেন, যে সন্ধ্যেবেলা খেলে কী উপকার হয়, সন্ধ্যের পরে গেলে কি ক্ষতি হয়, সেগুলো দেখলেই আপনি জানতে পারবেন কোলেস্টেরল হলে কী করা উচিত বা কী করা উচিত না। আবারও বলছি, একটাই টিপস মানুন, অ্যানিম্যাল প্রোডাক্ট মানে যে দুধের জিনিস, মাংস, ডিম, এগুলো বন্ধ করে দিন। লেগ ফুড বিশেষ করে বন্ধ করে দিন। মাছ খেতে পারেন, ছোটো মাছ খেতে পারেন, কিন্তু লেগ ফুড আপনার খাওয়া বন্ধ করতে হবে। ছোটো মাছ কথা মানে যে মাছটা মাথা থেকে লেজ পর্যন্ত খাওয়া যায়, যে মাছটার মাথা থেকে লেজ পর্যন্ত আপনি একা খেতে পারেন, সেই মাছই আপনি খাবেন। আপনার পক্ষে যে মাছটা লেজা থেকে মাথা পর্যন্ত যে মাছটা খেতে পারেন, মাথা থেকে লেজা পর্যন্ত যে মাছটা খেতে পারেন, সেই মাছই আপনি খেতে পারেন। আর তার বাইরে যে মাছ খাবেন না অতিরিক্ত ফ্যাটি, অতিরিক্ত বড় মাছ, যে মাছ নিজে খেতে পারবেন না, মানে পুরোপুরিটা, তাহলেই আপনার কোলেস্টেরল বাড়বে। আর একটাই কথা বলি, সন্ধ্যেবেলার মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন। আর মেনলি যেটা কাজ, আপনাকে সকালে উঠে অন্তত যে কোনো টাইপের কাঁচা জিনিস মানে হচ্ছে যেই গাছগাছাড়া যেরকম খাই, কেউ ত্রিফলার জল খায়, কেউ মেথিমুড়ির জল খায়, কেউ থানকুনি পাতা খায়, কেউ করলা পাতা, করলা যে রস খায়, কেউ আপনার নিম পাতা খায়, এগুলো খেতে পারেন প্লান্ট বেসড। কোনো সমস্যা শরীরে হবে না, সেটা কিন্তু অতিরিক্ত নয়, পরিমাণ মতো। আপনার ওজন যদি, আমার ওজন 70 কিলো, তাহলে 70 গ্রামের বেশি আমি বেশি কাঁচা জিনিস আমি খাবো না, মানে জিনিস, এগুলো যেন মাথায় থাকে। তা সুতরাং এই জিনিসগুলো আমি বললাম, এই সিস্টেমগুলো বললাম, তার সঙ্গে সঙ্গে আপনি কপালভাতি করতে পারেন, অনুলোম বিলোম করতে পারেন, ভ্রামরি করতে পারেন, এই যে প্রাণায়ামগুলো আছে সেগুলো অবশ্যই করবেন। আর তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট যেগুলো আছে, মুভমেন্টগুলো, এই যে মুভমেন্ট করছি সামনের দিকে, বাইরের দিকে যে মুভমেন্টগুলো করি, সেই মুভমেন্টগুলো অবশ্যই করবেন, যাতে আপনার ওয়েটটা মেনটেন থাকে। আর ওয়েট মেনটেন থাকার জন্য যেটা বারবার ধরে বলেছি,
সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন, দেখুন আপনার ওয়েট মেনটেন থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি, অনেকেই বলে নারকেল তেল, মানে নারকেল জমিয়ে রাখলে, নারকেল তেল জমিয়ে রাখলে সেটা তো ফ্যাটের মধ্যে জমে থাকে, অবশ্যই থাকে, কিন্তু সেটা গুড কোলেস্টেরল। পৃথিবীতে সবথেকে ভালো জিনিস কী জানেন? মায়ের দুধ। তার থেকে ভালো জিনিস কী জানেন? তারপরে হচ্ছে নারকেলের জল, নারকেল, এগুলো হচ্ছে তারপরে স্টেজ। সুতরাং কী বললাম, পৃথিবীতে সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনার পক্ষে তার মায়ের দুধ, এবং সেকেন্ড হচ্ছে নারকেলের জল বা নারকেল। এই এত সুন্দর গুণগত মান অন্য কোনো ফলের মধ্যে আপনি পাবেন না। সুতরাং মাথায় রাখতে হবে যে নারকেল তেলের কথা বলি জমে যায় ফ্যাট, সেটা গুড কোলেস্টেরল। সুতরাং নারকেল বা নারকেলের জল অবশ্যই আপনি খাবেন। আর একটাই বারবার ধরে কথা বলে দিই, সন্ধ্যে মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন। কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট খাবেন না, প্যাকড ফুড, প্যাকেট করা কোম্পানি বেস্ট কোনো জিনিস খাবেন না। আপনার কোলেস্টেরল ওষুধ খেতে হবে না, হবে না, হবে না। প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর একটাই কথা, দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে। কীরকম লাগলো ভিডিওটা, এই টিপসটা আপনি মেনে চললে কীরকম উপকার হয় অবশ্যই জানবেন। আর একটাই কথা বলি, যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো কন্ট্রোভার্সি, কোনো কথাবার্তা বললে বা আমাকে জিজ্ঞেস করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমি আপনাকে সাহায্য করব। আর একটাই অনুরোধ করছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি আছি দিবেন সামন্ত, আপনার বাড়ির ছেলে। আপনার ভালোর জন্য এই চ্যানেলটা দেওয়া, এই চ্যানেলটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আছি আপনার বাড়ির ছেলে, আবারও বলছি। কোলেস্টেরলে ভয় পাবেন না, ওষুধ আপনি খাবেন না। ওষুধ খেলে প্যানক্রিয়াসকে আপনি ডিস্টার্ব করছেন না, প্যানক্রিয়াস ডিস্টার্ব করার মানে আপনার সুগার লেভেল বাড়বে। সুতরাং কোলেস্টেরল ওষুধ খাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। শুধু এই খাবারগুলো বন্ধ করে দিন, দীর্ঘদিন সুস্থ থাকবেন। অতিরিক্ত হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়িতে উঠতে নামতে কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না, এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলো সব কেটে যাবে। সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা আমাকে জানাবেন। নমস্কার।